তোমার মধ্যে কি কনফিডেন্স কম? মেয়ে দেখলে বা ইন জেনারেলি যদি কোনো মানুষ দেখো, কথা বলতে ইচ্ছা করে কিন্তু ভয় লাগে, এনজাইটি হয়, এটা হয় কি? তাহলে এই পয়েন্টটা জেনে রাখো। দেখো, সোশ্যাল অকওয়ার্ডনেস, এনজাইটি এইসব জিনিস যদি মানুষ দেখলে হয়, তাহলে এটা বুঝবে যে তোমার মাইন্ড তোমার সঙ্গে গেম খেলছে। তোমার জন্মই হয়েছে কানেকশনস বানানোর জন্য। তুমি বড় হয়েছো, তুমি তৈরিই হয়েছো কানেকশনস বানানোর জন্য। তুমি কোনোদিনও একলা থাকতে পারবে না, এই জিনিসটা মনে রাখো। আমার যখন এই জিনিসটা হয়, অ্যাংজাইটি, সোশ্যাল অকওয়ার্ডনেস, মানুষের সঙ্গে কথা বলার সময় হাঁকলানো, মানে তুতলে যাওয়া, আর এইসব জিনিস যদি হয়, যখন হয় আমার, তখন আমি নিজেকে মনে করাই যে আমার অ্যানসেস্টার্স, মানে আমার পূর্বপুরুষরা কী করতেন এই সময় থাকলে, আমার জায়গায় থাকলে। আমার জায়গায় থাকলে তিনি বা তারা তারা হয়তো আজ ফ্যামিলিই বানাতে পারতেন না যদি আমার মতন অ্যাকশনস নিতেন। আমি এই জিনিসটাকে ইউজ করি যাতে আমি যে কোনো ধরনেরই ওয়ার্কে কনফিডেন্স পেতে পারি। ইভেন ইভেন আমি ট্রাভেলের জন্য, আমি কোনোদিনও বাইরে বেরোই না, আমি ট্রাভেলের জন্য এই জিনিসটাই ইউজ করেছি এবং এই জিনিসটা ইউজ করার ফলেই আমার কনফিডেন্স আরও বেড়েছে। ইভেন আমার এনজাইটিও হয় না এখন। আমাকে যদি কেউ বলে চ দার্জিলিং, হ্যাঁ আমি চলে যাবো, একাই চলে যাবো, আমার কোনো দরকার নেই, পয়সা দিয়ে দেবে, আমি চলে যাবো, ব্যাস, এটা ফোন, ব্যাস, আর আর দরকারই নেই, আমার আর দরকারই নেই। আমার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি প্রেজেন্ট মোমেন্টে আমি না থাকতে পারি, তাহলে আমার হিস্ট্রিতে চলে যাই। এবং শুধু নিজের হিস্ট্রি নয়, আমি তো বাঙালি, তো আমার বাংলার যত ইতিহাসের যত গ্রেট মেন্সরা আছে, তাদের পার্সোনালিটি কীরকম ছিল, তাদের তাদের অ্যাপ্রোচ কীরকম ছিল সব জিনিসকে নিয়ে, লাইফকে নিয়ে, সেই সেই অ্যাপ্রোচটা আমিও রাখি। আমি এই জিনিসটাকে ইউজ করে সব ধরনের কাজ করেছি, যে কোনো, আমি ফ্রেন্ডস বানিয়েছি, আমি কানেকশনস বানিয়েছি, আমার একটা এখন হেলদি রিলেশনশিপ আছে। এই কারণেই হয়েছে। কেন? জাস্ট ট্রাই করা। তোমার মধ্যে সেই খিদেটা নেই, আমি বলতে পারি। আই ক্যান সি থ্রু ইউর সোল। তোমার আত্মার মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি তোমার আত্মার মধ্যে। তোমার মধ্যে সেই খিদে নেই ভাই। তোমার মধ্যে যদি সেই খিদে থাকতো, তাহলে তুমি কারোর ভিডিও দেখতে না যে কনফিডেন্স কীভাবে বাড়াও। এই ভিডিওটার মোটিভই এই যে তোমার কনফিডেন্সকে শ্যাটার করো, তোমার কনফিডেন্সকে পাশে রাখো। ওটা 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 একটা এক্সট্রা জিনিস, ওটা ফেলে দাও। কনফিডেন্স ইজ ফেক, ওটা কোনো দিনও হয় না কারোর। কনফিডেন্স কিছুই না। তুমি যদি ট্রাই না করো, তাহলে তোমার কনফিডেন্স কোনো দিনও আসবে না। তুমি ধরো সাইকেল চালানো, তুমি সাইকেল প্রথম যখন চালিয়েছিলে, থোড়ি কনফিডেন্স ছিল? তোমার পড়ার ভয় ছিল, মানে রাস্তায় গড়িয়ে পড়ে যাওয়া, পায়ে হাতে কেটে যাওয়া, রক্ত পড়ে যাওয়া, সেই ভয় ছিল, ব্যথার ভয় ছিল, সব কিছুর ভয় ছিল। তুমি কি সেটা এন্ডার করোনি? সেটাকে সহ্য করোনি? সহ্য ক্ষমতা নেই তোমার মধ্যে? তাহলে এই জিনিসটাকেও তো সহ্য করতে হবে না, ভয়টাকেও তো সহ্য করতে হবে, নাহলে করবোটা কী করে? তুমি যদি কানেকশানসই বানাতে চাও, তাহলে তোমার তো এই ভয়টাকে সহ্য করতে হবে যে সামনের সামনের জন কী বলবে, কী ভাববে, এই জিনিসটা কেন মাথায় আসবে? এই জিনিসগুলো সাইডে রাখো, এগুলো মাইন্ড গেম খেলে তোমার সঙ্গে। তুমি বেশি সেলফ অ্যাওয়্যার হয়ে এই জিনিসগুলোকে মাথায় রাখো, এগুলোকে শুনো না। এগুলো আমার জন্যও বহুত প্রবলেমস ক্রিয়েট করেছে। আমি স্কুল লাইফে ঠিকভাবে বন্ধু বানাতে পারিনি, আমার একটাই বন্ধু ছিল। এখন
আমাকে পুরো বেশিরভাগই স্কুলে আমাকে চেনে, থার্ড ইয়ার হোক, আমার ফার্স্ট ইয়ারে, এখন তো আমি সেকেন্ড ইয়ারে আছি, আমার সিনিয়ররা আমাকে চেনে, আমার জুনিয়ররা আমাকে চেনে, সবাই আমাকে চেনে, আমার টিউশনে আমি ফেমাস, সবাই। ইভেন আমি যেখানে ইনস্টিটিউট আছে একটা জায়গায়, ওখানে শিখি একটা জিনিস, কোর্স, সেখানেও আমাকে সবাই চেনে ভালোভাবে, আমি সবার সঙ্গে ঘুলে মিলে থাকি। স্যাররা আমাকে দেখে খুব ভালোভাবে কথা বলে, হাসি ঠাট্টা সব চলে, মজা চলে। সো তোমার মধ্যে এই যে জিনিসটা আছে তোমার মধ্যে, যে ভয়টা, তুমি মনে করবে, তুমি যদি জিমও যাও, এক্সারসাইজ করো, তুমি যদি ট্রাভেল করতে চাও, তুমি যদি কাজ করতে চাও, ঠিক আছে, সেই জিনিসগুলো যদি মাথায় আসে, এবং সেই জিনিসগুলো মাথায় আসার পরে কাজের সময় সেই জিনিসগুলো মানে অ্যাকশন নেওয়ার সময় তোমার যদি মনে হয় যে না কীরকম একটা লাগছে, এটা হবে, বা এটা হবে কি, এটা কি আদৌ হবে, এটা কি আদৌ হবে, এরকম এরকম টাইপের ওভার থিঙ্কিং মাইন্ডে, এই জিনিসটা বাজবে ভাই। এইগুলোকে জাস্ট সরিয়ে রাখো, এগুলো এগুলো জাস্ট না, এগুলো কিচ্ছু না, এগুলো ইলিউশন, এগুলো আর কিছুই না। এই জিনিসগুলোকে তুমি যদি বেশি পাত্তা দাও, তাহলে তাহলে তোমার ফিউচারটা এরম হবে, তুমি 25 বছর বয়স বা 30 বছর বয়স বা 40 বছর বয়স, একলা, বাবা মা নেই, বাবা মা মরে গেছে, বা বাবা মা আছে, বাবা মার টাকায় খাচ্ছ, বাবা মার গাল শুনছো, বা বাবা মা নেই, কাজ করছো না, মদ খেয়ে বেড়াচ্ছ, ধার করে করে পয়সা কারো 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 কাছে, অচেনা ব্যক্তির কাছে ধার করে করে, তারপরে দোকানে ধার করে করে মদ খাচ্ছ, বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, নেশা করছো, গাঁজা খাচ্ছ, এই হচ্ছে তোমার ফিউচার। যদি তুমি এরকম পিটিফুল জিনিসগুলোকে যদি তুমি মানে এনডিওর না করতে পারো, তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে তোমার মধ্যে কিচ্ছু ডেভেলপ করবে না, তোমার পার্সোনাল ডেভেলপমেন্টই হবে না, তুমি কানেকশনসই বানাতে পারবে না, এবং তোমার এই জিনিসগুলোকে তুমি ইন্ডিয়ার একমাত্রই ওইভাবেই করতে পারবে। নেক্সট টাইম তোমার যদি এরম মনে হয় যে আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার লো কনফিডেন্স হচ্ছে, তাহলে মনে একটা কথা আনবে, অ্যাওয়ারনেস নিয়ে ব্রিথ করবে, আর মনে একটা জোশ ভরা কথা বলবে, জাস্ট ডু ইট। ফাটছে তো ডু ইট, যা ডু ইট, ফাটছে ডু ইট, কোনো ব্যাপার না। তোমার যদি স্পিচ দিতে হয়, তোমার যদি ধরো স্টেজে ডান্স করবে, তুমি গান করবে, তুমি গিটার বাজাবে বা ড্রাম বাজাবে, যা খুশি যা খুশি যা খুশি তুমি স্টেজে করবে, যা খুশি, ঠিক আছে, যা খুশি করবে, সেগুলোর জন্য তোমার যদি কনফিডেন্স লো হচ্ছে, জাস্ট ডু ইট। মনে একটাই মন্ত্র বানিয়ে নাও, জাস্ট ডু ইট, আর কিছু না ভাই। এই জিনিসটাই তোমাকে হেল্প করবে। তুমি মনে করবে যে কাজ করার আগে মনে করবে যে আমি এরকমভাবে ভাবছি, অ্যাংজাইটি হচ্ছে, সোশ্যাল অকওয়ার্ডনেস হচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, নেগেটিভ ওভার থিঙ্কিং হচ্ছে, টু বি স্পেসিফিক, ঠিক আছে, টু বি স্পেসিফিক, ঠিক আছে। তো তখন তুমি মনে করবে যে আমার আমার দাদু, বা তুমি তো বাঙালি, নিশ্চয়ই বাংলায় ভিডিও দেখছো, বাঙালি, যদি বাংলাদেশ থেকে দেখতে থাকো, তাহলে তোমার বাংলাদেশের ফ্রিডম ফাইটার্স, যদি পশ্চিমবঙ্গ থেকে দেখে থাকো, মানে ভারত থেকে দেখে থাকো, তাহলে নিশ্চয়ই সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়বে। তিনি যদি এরকম করতেন, যে ব্রিটিশাররা ইয়ে খুব বড় লোক, চাকরি করি বাবা থাক, তাহলে কোনোদিনও তুমি আজ এই স্বাধীন ভারতে বেঁচে থাকতে পারতে না। তুমি এটা ভাবো তো। ইভেন যে বাঙালি রাজারা মুঘলদের সঙ্গে লড়েছে, তাদের কথাও ভাবো, এবং যে ডাকাতগুলো, আমি ডাকাতদের সাপোর্ট করছি না তা বলে, কিন্তু তাও মানে যে ওই মুঘলের সময় যে ডাকাতগুলো ছিল, ব্রিটিশারদের সময়ে যে
ঠাগিগুলো ছিল, যারা ঠাগ হতো তারা ছিল। এবং এইসবই, তারা যদি এত ভয় পেত, সিধু কানু, বিরসা মুন্ডা, তারপরে আমাদের ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, এরা যদি এসব পিটিফুল জিনিস যদি ভাবতো, তাহলে কি তোমার মনে হয় যে আজকে আমরা বেঁচে থাকতে পারতাম? ইভেন আমাদের জন্মও হতো না ওদের এই ছোট্টখাটো অ্যাকশনসের জন্য। সো এই জিনিসগুলো মাথায় রাখবে। আর কিছুই বলার নেই ভাই। ফিউচারের জন্য অল দ্য বেস্ট। আর ভিডিও ভালো লাগলে বলো নিচে কমেন্ট করে। আর যদি অন্য কিছু অ্যাড করতে চাও সেটাও বলো, মানে এই ভিডিও টপিকে, যেটা আমি ভুলে গেছি। সব জিনিসে তুমি একটাই মাথায় রাখবে কথা, যে আমার অ্যানসেস্টারসরা কী করতো, অ্যানসেস্টারসরা পূর্বপুরুষরা কী করতেন, তাদের অ্যাকশনসে কী হয়েছিল, এবং আমরা সেটাই কী শিখতে পারি, এবং সেটার কারণেই আমি কীভাবে বেটার হতে পারি অ্যাকশন টেকিংয়ে। ব্যাস হয়ে গেল। সো লেটস ডু ইট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।